রুল সেটিংসের মাধ্যমে বোনাস রুল, পে গ্রেড এবং লিভ রুল ক্রিয়েট করা যায়। প্রথমেই আসি বোনাস রুল। আপনার অর্গানাইজেশনে কী কী ধরনের বোনাস দিতে চান তা তৈরি করে রাখা যাবে। এক্ষেত্রে জব ডিউরেশনের মাধ্যমে আপনি তাকে আসলে জয়েনিংয়ের কতদিন পর বোনাস দিতে চাচ্ছেন সেটাও সিলেক্ট করে রাখতে পারবেন। হতে পারে সেটা 6 মাস অথবা 1 বছর, অফিসের পলিসি অনুযায়ী। বোনাসটি কী হিসাবে দিতে চাচ্ছেন, অর্থাৎ পার্সেন্টেজ অফ বেসিক অথবা পার্সেন্টেজ অফ গ্রস অথবা ফিক্সড হিসাবে সেটা সিলেক্ট করে বোনাস অ্যামাউন্ট দিয়ে সেভ করলেই বোনাস রুল তৈরি হয়ে যাবে। বোনাস রুল থেকে লিস্টে গেলে যে সমস্ত বোনাস রুল তৈরি করে রাখা হয়েছে সেই লিস্টটি দেখা যাবে। বোনাস রুল লিস্ট থেকে ক্রিয়েটে ক্লিক করার মাধ্যমেও বোনাস রুল তৈরি করে নেওয়া যাবে। একজন এমপ্লয়িকে অবশ্যই একটি পে গ্রেডের আন্ডারে অ্যাসাইন করতে হবে, যা স্যালারি জেনারেট করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পে গ্রেড থেকে ক্রিয়েটে ক্লিক করলে পে গ্রেড রুল ক্রিয়েট করা যাবে। গ্রেড নেম হতে পারে গ্রেড 1, গ্রেড 2 ইত্যাদি। এরপর গ্রস বা বেসিক সিলেক্ট করতে হবে। এরপর স্যালারি স্টার্ট এবং এন্ড রেঞ্জ বসিয়ে বেসিকের কত % দেয়া হচ্ছে তা সিলেক্ট করতে হবে। গ্রেড অ্যালাওয়েন্স অ্যাড করার মাধ্যমে আগে থেকে তৈরি করে রাখা অ্যালাওয়েন্স টাইপগুলো সিলেক্ট করা যাবে, যেমন মেডিকেল অ্যালাওয়েন্স অথবা ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স। এরপর অ্যালাওয়েন্স অ্যামাউন্ট টাইপ পার্সেন্টেজ অফ বেসিক নাকি পার্সেন্টেজ অফ গ্রসে দেওয়া হচ্ছে তা সিলেক্ট করে পার্সেন্টেজ অ্যামাউন্ট বসিয়ে অ্যাড করে নিতে হবে। গ্রেড ডিডাকশন অ্যাড করার মাধ্যমে আগে থেকে তৈরি করে রাখা ডিডাকশন টাইপগুলো সিলেক্ট করতে হবে। অ্যামাউন্ট টাইপ পার্সেন্টেজ অফ বেসিক, পার্সেন্টেজ অফ গ্রস, পার্সেন্টেজ অফ ট্যাক্সেবল নাকি ফিক্সড দেওয়া হচ্ছে তা সিলেক্ট করে পার্সেন্টেজ অ্যামাউন্ট বসিয়ে অ্যাড করে নিতে হবে। পে গ্রেড থেকে লিস্টে গেলে যে পে গ্রেড রুলসগুলো তৈরি করে রাখা হয়েছে সেগুলো দেখা যাবে। পে গ্রেড লিস্ট থেকে ক্রিয়েটে ক্লিক করলেও পে গ্রেড রুল তৈরি করে নেওয়া যাবে। লিভ রুলের মাধ্যমে জেনারেল সেটিংসে তৈরি করা লিভ ক্যাটাগরিগুলোকে লিভ পলিসিতে অ্যাসাইন করা যায়। এই কাজটি লিভ রুল থেকে ক্রিয়েটের মাধ্যমে করা হয়। এখান থেকে কোনো লিভ পলিসির আন্ডারে থাকা লিভ ক্যাটাগরিগুলোর কোটা কত হবে, পরপর লিভ নেওয়া যাবে কিনা, মান্থলি ম্যাক্সিমাম কতগুলো লিভ নেওয়া যাবে, জয়েনিং ডেটের কতদিন পরে সে লিভ নিতে পারবে, অ্যাডভান্স কতদিন আগে লিভ নেওয়া যাবে, কতদিন লিভ নিলে ডকুমেন্ট আপলোড করতে হবে ইত্যাদি বিভিন্ন জিনিস সিলেক্ট করে সেভ করলেই লিভ রুল তৈরি হয়ে যাবে। লিভ রুল থেকে লিস্টে ক্লিক করলে তৈরিকৃত লিভ রুলসের তালিকাগুলো দেখা যাবে।